এটা আল্লাহ তাআলার একটা হুকুম। এবং বলছে ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা গালিগালাজ করিও না, তাদের সাথে রাগান্বিত হয়ে কথা বলিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে মিষ্ট ভাষায় নরম ভাবে কথা বলো। আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে একটি উদাহরণ দিয়েছেন, ওয়াসফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য তুমি দয়ার ডানাকে বিছিয়ে দাও। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কিছু তাসবিহ, কিছু মিসাল, কিছু উদাহরণ এত চমৎকার। মুরগি যেমন বা পাখি যেমন তার একেবারে ছোট্ট ছানাকে হেফাজতের জন্য, রক্ষা করার জন্য ডানাকে সে নরম করে বিছিয়ে দেয়, তো আল্লাহ তাআলা সন্তানকে হুকুম করছেন ওয়াফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, যে তুমি তোমার মা বাবার জন্য দয়া ও অনুগ্রহ ও ভালোবাসার ডানাকে এভাবে নরম করে বিছিয়ে দাও, যাতে করে তারা তোমার কাছে হেফাজতে থাকে, তোমার কাছে তারা নিরাপদে থাকে, তারা যেন তোমাকে একমাত্র আশ্রয়ের জায়গা মনে করে, আমার সন্তান আমাকে দেখছে। সুবহানাল্লাহ। আল্লাহ কত চমৎকার ভাবে আমাদেরকে বুঝিয়েছেন, ওয়াফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আর যখন তোমার কাছ থেকে তোমাদের মা বাবা বিদায় নিয়ে চলে যাবে, তো আল্লাহর কাছে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ তুমি আমার মা বাবাকে ওইভাবেই দয়া করো, অনুগ্রহ করো, ক্ষমা করো, ওভাবেই তাকে তোমার রহমের চাদরে ঢেকে নাও, যেভাবে তারা জীবদ্দশা আমার প্রতি দয়া করেছিল। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার প্রতি দয়ালু হওয়ার তৌফিক দান করেন। আজকে তো এ কথা বললে খুব ভুল হবে না যে আমরা যারা সন্তান তারা মা বাবা থেকে আমাদের বিচ্ছিন্নতা, এটা সমাজের একটা চিত্র। আমরা যদি বলি এই চিত্রটা পরিসংখ্যান কি কত পার্সেন্ট, তাহলে আমরা দেখব যে পার্সেন্টেজের সংখ্যাটা এত ভয়াবহ যে সাধারণ মুসলমান তো বটেই, বরঞ্চ অনেক বড় বড় শিক্ষিত পরিবার, এমনকি দিনদার পরিবার পর্যন্ত আমরা আমাদের মা বাবার সাথে যেভাবে অবস্থানের কথা ছিল, আল্লাহ যেভাবে বলেছেন, এটাকে আমরা রক্ষা করতে পারিনি। আল্লাহ যেন আমাদেরকে এই গুনাহকে মাফ করে দেন। উলামায়ে কিরাম লিখেছেন যে পৃথিবীতে আল্লাহ তাআলা সব গুনার ব্যাপারে পাকড়াও করে না, কিছু বিশেষ কিছু গুনাহ আছে, এই গুনাহের শাস্তি আল্লাহ বান্দাকে দুনিয়াতেই দিয়ে দেন। এর মধ্যে একটা বিশেষ গুনাহ হলো মা বাবার সাথে অবাধ্যতা, মা বাবার সাথে খারাপ আচরণ, মা বাবার হক নষ্ট করা, তাদের জীবদ্দশায় তাদের পাশে না দাঁড়ানো, তাদের সেবা এবং খেদমত না করা, তাদের সাথে খারাপ আচরণ করা, তাদের সাথে রূঢ় আচরণ করা, এটার শাস্তি আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতেই দিয়ে দেন। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে বাধ্যগত সন্তান হওয়ার তৌফিক দান করেন। 3 নম্বর মূলনীতি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, যে তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করিও না। ইসলামের শুরু জমানাতে, জাহিলি যুগে এটা ছিল যে তারা অভাব অনটনের ভয়ে অথবা কেউ মান সম্মানের ভয়ে সন্তানকে জীবন্ত দাফন করত। বিশেষ করে কন্যা সন্তান, বিশেষ করে কন্যা সন্তানকে, এই কন্যা সন্তান হওয়াটা একসময় দোষণীয় মনে করা হতো। ইসলাম কন্যা সন্তানকে বরকতের, ফজিলতের বর্ণনা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তির 2 জন কন্যা সন্তান হলো আর এই 2 কন্যা সন্তানকে সে উত্তম ভাবে লালন পালন করে এবং তাদেরকে ভালোভাবে তাদের তরবিয়ত করে, তাদেরকে দ্বীন শেখায়, এরপরে উত্তম নেককারদেরকে বিবাহ দিয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি, সে এবং আমি জান্নাতে এরকম পাশাপাশি থাকবো, পাশাপাশি থাকবো। ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, যদি একজন হয়? আল্লাহ রাসূল বলেন যে সে যদি একজন কন্যার উপরেও এরকম ব্যবহার করে, যে সে তাকে তরবিয়ত করে, তাকে দেখভাল করে, তার পিছনে খরচ করে, তাকে উত্তম পাত্রস্থ করে, সেও আমার সাথে জান্নাতের পাশাপাশি থাকবে। বলে সুবহানাল্লাহ। এখন আগের যুগে তো জীবন্ত দাফন করা হতো, এখন আমরা আমাদের সন্তানগুলোকে কিভাবে জবাই করছি, কিভাবে দাফন করছি, এটার কি ব্যাখ্যা আছে? করে হাজির আমাদের এই ভূখণ্ডে, বিশেষ করে আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, 2টি সন্তান কি হয়, তার মুখস্থ আছে, এটা বলেন একটু। একটি সন্তান হলে ভালো হয়, 2টি হলে বেশি না, নাকি এরকম আর কি? যাই হোক,
মানে এটা বুঝাইতে চেষ্টা করা হচ্ছে যে দুই সন্তানের অধিক যেন কারো না হয়। এখন প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা, যেটা প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা, এটার ব্যাপারে অধিকাংশ পুরুষ এর মাসাইল জানে না, যে কোন সুরতে এটা জায়েজ, কোন অবস্থায় জায়েজ, কোন হালতের কারণে জায়েজ, আর কোন অবস্থায় এটা না জায়েজ। পরে হাজির অধিকাংশ পুরুষ ও নারী এটা জানে না। এমনকি বিভিন্ন কারণে অকারণে কোন ধরনের শরীর ওজন ছাড়াই পেটে সন্তান আসার পরেও ডিএনসির মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে সন্তানকে নষ্ট করা হয় কিনা। এমনকি 4 মাস হয়ে রূপ চলে আসছে, পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করছে, এরকম সময়ও বিভিন্ন ধরনের দানবাবের কথা শুনে ওই বাচ্চাকে হত্যা করা হয়। তার একটা হলো ভ্রূণে আসতে দেওয়া হয় না, আরেকটা হলো আসলে তাকে জীবন্ত বের হতে দেওয়া হয় না, তাকে মায়ের পেটে হত্যা করে ফেলা হয়। তাহলে মায়ের পেটে যদি কোনো বাচ্চা ভ্রূণে আসার পর তাকে হত্যা করা হয়, তাহলে এটা মানব হত্যার শামিল, এটাও ওই সন্তান হত্যারই শামিল। আমি কি কথা বুঝাতে পারছি? এখন কোন ওজনের কারণে এটা বৈধ হবে, এটা ওলামায়ে কেরামের কাছে জানতে হবে আপনাকে। আমি পেটে বাচ্চা ধারণ করতে পারছি না, কোন ওজনের কারণে এটা বৈধ, এবং কত সময় পর্যন্ত এটা বৈধ। আমি কি আপনাকে কথাটা সংক্ষেপে বুঝাতে পারলাম? এটা বুঝে নিব। প্রিয় হাজিরিন, এটার ব্যাখ্যা করার উদ্দেশ্য আমার নয়। উদ্দেশ্য হলো, ইসলাম বলছে, আল্লাহ বলছে যে দারিদ্রতার ভয়ে যে খাওয়াইতে পারবো না, পোশাক দিতে পারবো না, দেখভাল করতে পারবো না, এই ভয়ে সন্তান হত্যা করিও না। আল্লাহ বলছে আমি তাদেরকে খাওয়াই। রিজিক কার হাতে বলেন? একটা বাচ্চা দুনিয়াতে আসার 50,000 বছর আগে আল্লাহ তাআলা তার রিজিকে লিখে দেয়। তাহলে কে অধিকার দিয়েছে আমাকে এই সন্তানকে মায়ের পেটে হত্যা করা? তাহলে আমাদের দেশে এই যে প্রচলিত যে কথাটি, এটা ভুল। বরঞ্চ 1-2 সন্তানের মা বাবা যার 1-2টা সন্তান, এরা সবচেয়ে অবহেলিত সমাজের মধ্যে। সবচেয়ে আমি মনে করি আর কি, এর পরিসংখ্যানে 2-4 জন আলাদা থাকতে পারে, এটা এক্সেপশনাল, কিন্তু অধিকাংশই। আর যেই ঘরে 5-7 জন সন্তানাদি, কোনো না কোনো ভাবে মা বাবার হক আদায় হবেই। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা উম্মত বাড়াও, আখিরাতে আমি যেন অধিক উম্মতের কারণে অন্য নবীর উপর গর্ব করতে পারি। আর আমরা বলতেছি স্লোগান কি? উম্মত কমাও। তাহলে এটা কোরআনের সাথে সাংঘর্ষিক হলো কিনা বলেন? কোরআনের সাথে সাংঘর্ষিক। এই জন্য এমন কোনো কিছু দেশ ও রাষ্ট্রের ক্ষেত্রে নীতিমালা করা যাবে না যেটা সরাসরি ইসলামের মৌলিক বিধানের সাথে সংঘর্ষ, যেটা সরাসরি হারাম, যেটা সরাসরি ইসলামী নিষেধ আছে। এই জন্য শরীর ওজনের কারণে এটার ব্যাপারে ছাড় থাকতে পারে, এটা দেখতে হবে ওজনটা কি, কিন্তু বিনা কারণে এটার কোনো বৈধতা নেই। বিনা কারণে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এটা ছিল 3 নম্বর মূলনীতি, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। 4 নম্বর আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ফাহিশা এবং নির্লজ্জতা, বেহায়াপনা, এটার ধারের কাছেও যায় না। আল্লাহ কি বলছেন? ওয়ালা তাকরাবু, নিকটেও যায় না, ধারের কাছেও যায় না। কোন জিনিসের? আল ফাওয়াহিশ, বেহুদা, অশ্লীলতা, বেহায়াপনা, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য এবং গোপনীয়। প্রকাশ্য নির্লজ্জতা, বেহায়াপনা কোনটা? বেপরদা চলাফেরা, এটাকে প্রকাশ্য নির্লজ্জতা বলা হয়। বিভিন্ন ধরনের গান বাদ্য, কনসার্ট এর নামে আর সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যুব সমাজের মিশ্রণ, এবং বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানাদির মধ্যে এই ধরনের অবাধ মেলামেশা, অশ্লীলতা, আল্লাহ বলছেন এর ধারে কাছে যাবে। কেন? যে যখন নারী ও পুরুষের সহাবস্থান হবে, তখন এখানে শয়তান ধোঁকা দিবে। শয়তান কি করবে? ধোঁকা দিবে। বিভিন্ন ধরনের গুনাহ এখান থেকে রাস্তা খুলবে, গুনাহের রাস্তা খুলবে। এই জন্য আল্লাহ বলছেন ফাহিশা এবং অশ্লীলতা, বেহায়াপনার ধারে কাছে যায় না। এটা শুধু প্রকাশ্য না, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, বাহিরে যেমন ঘরেও তেমন। অর্থাৎ শালীনতা, শালীন পোশাকে চলাফেরা করাটা, এটা বাহিরে যেমন গুরুত্বপূর্ণ, ঘরের মধ্যে এটা গুরুত্বপূর্ণ। আমাদের ট্রেডিশন, মুসলমানদের ঘরের কালচার এমন ভাবে পরিবর্তন হয়েছে। আমি 2015 সালে হিন্দুস্তান সফরে ছিলাম, ওইখানকার বিজ্ঞ আলেমের
কথা শুনছিলাম, বয়ানে বলতেছিলেন এই কথা যে মুসলমানদের ঘরোয়া পরিবেশ এমন ভাবে পরিবর্তন হয়েছে, এমন ভাবে যে যেই পোশাক পরে বাহিরে চলাফেরাটা